হিট প্ল্যান ২ রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় আসা একটি শব্দ, যা নিয়ে উদ্বেগ বাড়ছে নীতি নির্ধারক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও। আগস্টে প্রয়াস করা আগস্ট রিটার্ন হিট প্ল্যান ব্যর্থ হয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী, সেনা ও গোয়েন্দা সদস্যদের একদল দেশপ্রেমিকের দ্রুত পদক্ষেপের কারণে। কিন্তু সূত্র বলছে ষড়যন্ত্রকারীরা থেমে থাকেনি। এবার তারা আরও সংগঠিত, আরও কৌশলী। নতুন পরিকল্পনার নাম হিট প্ল্যান ২। এটি বাস্তবায়নের সময়সীমা ঠিক করা হয়েছে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত। উদ্দেশ্য তিনটি: প্রথমত, আসন্ন জাতীয় নির্বাচন ব্যাহত করা; দ্বিতীয়ত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ঠেকানো; এবং তৃতীয়ত, দেশের রাজনৈতিক পরিস্থিতিকে এমনভাবে অস্থিতিশীল করা যাতে শেখ হাসিনা ফের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পান। অভিযোগ রয়েছে, এই পরিকল্পনায় সরাসরি যুক্ত রয়েছেন কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু প্রভাবশালী নেতা, যাদের মধ্যে আছেন আসাদুজ্জামান খান কামাল, বাহাউদ্দিন নাসিম, মাহবুবুল আলম হানিফ, নওফেল ও নানক। তথ্যসূত্র দাবি করছে, কলকাতা ও দিল্লিতে গোপন রাজনৈতিক অফিস পরিচালনা করা হচ্ছে তাদের তত্ত্বাবধানে, এবং এসব কার্যক্রমে স্থানীয় গোয়েন্দা সংস্থার সহায়তাও পাওয়া যাচ্ছে। বিশ্লেষকদের মতে, যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয়, তবে তা কেবল নির্বাচনী প্রক্রিয়াতেই নয়, বরং দেশের সামগ্রিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক সম্পর্কেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। প্রশ্ন হচ্ছে, এটি কি কেবল রাজনৈতিক বিবৃতি, নাকি আড়ালে লুকিয়ে থাকা বাস্তবতার একটি অংশ, যার পূর্ণচিত্র সামনে আসতে বাকি?